শুভ সকাল বন্ধু, আশা করি তোমরা সকলে ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় আবার চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে দ্বিতীয় পার্ট দেবো, ফলহারিণী কালী পুজোর দ্বিতীয় পার্ট। আশা করি তোমাদের ভালো লাগবে। মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম মঠে মা ভবতারিণী মন্দিরে যে ফলহারিণী কালী পূজা হয়ে গেল, তার প্রথম অংশ আমি দিয়ে দিয়েছি ইতিপূর্বে। আজকে তার দ্বিতীয় অংশ দেবো, যে প্রায় 12:30 একটা অবধি যে পুজো হয়েছে সেই পুজোর পুরো অংশটা আমি আলোচনা করব, এবং তার সঙ্গে ছবির সঙ্গে আমি কিছু এই ফলহারিণী কালী পুজো সম্পর্কে কিছু কথা তোমাদের শোনাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। তাহলে আজকে শুরু করা যাক ফলহারিণী কালী পুজোর বিশেষ কিছু কথা। ফলহারিণী কালী পূজা হলো এক বিশেষ প্রকার কালী পূজা, যা মূলত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কিছু অংশে বিশেষত গৃহস্থ বাড়িতে সাধনাশীল পরিবেশ অনুষ্ঠিত হয়। এই পূজার একটি বিশেষ তাৎপর্য আছে, বিশেষ করে তান্ত্রিক ও বৈষ্ণব সাধকদের মধ্যে। এখন তোমাদের নিয়ে যাই এর ইতিহাস ও তাৎপর্য বিশেষভাবে আলোচনার জন্য। ফলহারিণী শব্দের অর্থ যিনি ফলাহার গ্রহণ করেন, অর্থাৎ এই পূজায় দেবী কালীর উদ্দেশ্যে রান্না করা ভোগ বা আনাজ মাংস নয়, বরং শুধুমাত্র ফল, মিষ্টি ও নিরামিষ সামগ্রী নিবেদন করা হয়। এই পূজা সাধারণত জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয়। যদি এর ঐতিহাসিক প্রেক্ষাপট বলি, এই পূজায় সূচনা নিয়ে নির্দিষ্ট ঐতিহাসিক দলিল না থাকলেও জানা যায় এটি 19 শতকের দক্ষিণেশ্বরের মন্দিরে প্রসিদ্ধ সাধক পরমপুরুষ যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেবের সাধনা কেন্দ্রিক প্রভাবে আরও বেশি জনপ্রিয়তা লাভ করে। ঠাকুর রামকৃষ্ণদেব এই দিনটি বিশেষ গুরুত্ব দিয়ে পালন করতেন। তিনি বলতেন এই দিনটি অত্যন্ত পবিত্র এবং এটি সাধনার পক্ষে অত্যন্ত উপযুক্ত। তিনি এই পূজায় মা কালীর কাছে মুক্তি জ্ঞান লাভের প্রার্থনা করেন। এই দিনেই ঠাকুর মা সারদা দেবীকে, শ্রী মাকে ষোড়শী রূপে পূজা করেন। এই পূজায় নিরামিষ আহার ও ব্রহ্মচর্য পালন করা হয়। এটি এক ধরনের উপাসনা ধর্মী কালী পূজা, যেখানে তান্ত্রিকতা অপেক্ষা ভক্তিভাব বেশি গুরুত্ব পায়। গৃহস্থ সাধকরা এই দিনটিকে সাধন ভজন, জপ, তপ ও উপবাস পালন করেন। এই পূজার আচার রীতিনীতি বলবো, দেবীর প্রতিমা বা ছবি ঘরে বা মন্দিরে স্থাপন করা হয়, আর উপবাস বা অল্প আহার করে দিন কাটানো হয়। সন্ধ্যায় বা রাত্রিতে পূজা হয়, যেখানে ফল, মিষ্টি, দুধ, ঘি ইত্যাদি নিবেদন করা হয়। বিশেষ মন্ত্র পাঠ, চণ্ডী পাঠ ও কালী স্তোত্র পাঠ করা হয়, হোম যজ্ঞ হয়। অনেক ভক্ত সারা রাত জাগরণ ও নাম সংকীর্তন করেন। এই পূজার বিশেষত্ব হলো এটি তান্ত্রিক পূজা হলেও রক্ত বা মাংস প্রীতি নেই এতে। এই পূজার মাধ্যমে দেবী করুণা ও আধ্যাত্মিক শক্তি লাভ করা যায় বলে বিশ্বাস করেন। অনেকে এই দিনটিকে দীক্ষা গ্রহণের জন্য শুভ বলে মনে করেন। এই ফলহারিণী কালী পূজা প্রসঙ্গে ঠাকুর পরমপুরুষ যুগাবতার রামকৃষ্ণদেবের কিছু ভাবনা আমি আলোচনা করার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন। এই দিনটি সাধনার পক্ষে অত্যন্ত উপযোগী বলে ঠাকুর নিজে বলেছেন। ফলহারিণী অমাবস্যা তিথি সিদ্ধির তিথি। এই তিথিতে সাধনা করলে মাতার কৃপা সহজে পাওয়া যায়। এই দিনটি তিনি জপ, তপ এবং ধ্যানের মাধ্যমে কাটাতেন, এবং নিজের ছাত্র গুরুদের এই তিথিতে বিশেষভাবে মায়ের উপাসনা করতে বলতেন। আত্মসমর্পণ ও নির্লিপ্তের কথা ঠাকুর বলতেন। মায়ের কাছে আত্মসমর্পণ করো। ফলহারিণীর দিনে কোনো প্রার্থনা রাখো না, শুধু বলো মা তুমি যা ভালো বুঝো তাই করো মা। এইভাবেই তিনি ফলহারিণী কালী পুজোয় কালী ভক্তির আসল নির্যাস ও নির্ভরতা ও আত্মসমর্পণের জীবন কেন্দ্র নিয়ে তিনি বলেছিলেন। ফলহারিণী কালী পুজোর যে ব্রত উপবাসের যে নিয়ম, সেটাই নিয়েই আমি বলবো। এই দিনে গুরুত্ব বুঝে ঠাকুর বলতেন এই দিন শুধু ফল খাওয়া উচিত, আর নাম আর জপ তপেই রাখো। ফল খেয়ে মনকে শান্ত রাখো, শুদ্ধ রাখো, তাহলেই হবে। একটা ঘটনার কথা বলি, স্মরণীয় ঘটনা। ঠাকুর ফলহারি অমাবস্যার দিন
দক্ষিণেশ্বরে গভীর ধ্যানে বসেছিলেন। পরবর্তীকালে তিনি বলেছিলেন, সেই রাত্রে তিনি মা কালীর এক অপার মহিমা দর্শন করেছিলেন। তার ছাত্র নরেন্দ্র, অর্থাৎ যিনি স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হয়েছিলেন পরে, অনেকেই পরে বলেছেন এই দিনটি ঠাকুর রামকৃষ্ণদেবের সাধনা জীবনের এক বিশেষ মুহূর্ত। রামকৃষ্ণ কথামৃতে উল্লেখে একটা কথা প্রসঙ্গে বলা হয়, রামকৃষ্ণ কথামৃতে ফলাহারিণী কালী পুজো প্রসঙ্গে বহুবার এসেছে। যেমন, আজ ফলাহারিণী কালী পুজো আমি ব্রত রেখেছি, মাকে শুধু ফল মিষ্টি ও জল নিবেদন করেছি, কোনো বিলাসিতা নয়, শুধু নাম ও ধ্যান। এটা রামকৃষ্ণ কথামৃতে খণ্ড 3 পাওয়া যায়। ঠাকুর পরম পুরুষ যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেব মা শ্রীমাকে অর্থাৎ সারদা দেবী মাকে তিনি পূজা করেছিলেন এই ষোড়শী রূপে। তা সেই হিসাবে এই দিনটি আরও বিখ্যাত। আমি এবার আপনাদের মঠে নিয়ে যাচ্ছি, আপনারা অবশ্যই দেখুন, দেখতে থাকুন। মঠে আমি নিয়ে যাচ্ছি আপনারা। রাতের আকাশে সন্ধ্যেবেলা মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম মঠে আমি এসেছি। আজ মঠের সামনে ঠাকুর ফটো আমি তুলছি। আজ ফলহারিণী কালী পূজা দেখাচ্ছি। ঠাকুরের সামনে যাচ্ছি, আপনারা দেখুন। আশা করি এই দিনে অর্থাৎ এই ফলহারিণী কালী পূজার দিনে মা সারদা মা তার শ্রীমাকে ঠাকুর প্রভু রামকৃষ্ণ পরমহংসদেব ষোড়শী আকারে পূজা করেছিলেন। ফলাহারিণী কালী পুজোর দ্বিতীয় পর্ব আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালোভাবে দেখবেন। যদি ভালো লাগে এই রকম ধরনের ভিডিও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আমি গুরুকুল স্যার সুমিত চট্টোপাধ্যায় আপনাদের সঙ্গে সবসময় আছি। আপনারা আমার পাশে থাকুন, আমাকে আরও সাহস যোগান যাতে আমি এই রকম ধরনের ভিডিওগুলো আমি সকল মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন, দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো মের আধার কোলে শিশুর শশী দোলে, কালো মের আধার কোলে শিশুর শশী দোলে, মায়ের একটুখানি রূপের ঝলকে, একটুখানি রূপের ঝলক, স্নিগ্ধ বিরাট নীল গগন, দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, আগুনে এলো কেশি তিমির দুলিয়ে কেশ, নেচে বেড়ায় দিনের চিতায়, লীলার যে তার নাই তো শেষ, সিন্ধুতে মার বিন্দু খানি ভিড়ে পড়ে রূপে মানি, সিন্ধুতে মার বিন্দু খানি ভিড়ে পড়ে রূপের মানি, বিশ্বে মায়ের রূপ ধরে না, বিশ্বে মায়ের
মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন, দেখে যা আলোর নাচন, কালো